আলা মুস্তারযাকিন ফাআরযাকাহু, কে রিজিকের অভাবে কষ্ট পাইতেছে, কে রিজিকের অভাবে কষ্ট পাইতেছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। দেখেন, রিজিক বড় কঠিন জিনিস। খাবার, আমরা খাবারটাকে রিজিক মনে করি, আসলে খাবারটাই রিজিক না। আমার জিন্দেগিতে 60-70-100 বছর বাঁচতে যদি একটা স্যান্ডেলের ফিতারও দরকার হয়, এটা আমার রিজিকের মধ্যে। একটা চশমা, একটা ঘড়ি, একটা কিছু যদি দরকার হয়, এটাও আমার রিজিকের ভিতরে। কিন্তু আমরা খাবারটাকেই বেশি মনে করি রিজিক। প্রশ্ন আসতে পারে, হাদিসের মধ্যে আসে, আপনাকে ব্রেনে তো আসবে না, আমি বললে আমি বাইরে দিতে আসি, যে এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, আদমকে সৃষ্টি করার না, আমাদের আগে বহু বছর ধরে জিন্দাই পৃথিবীতে ছিল। জিন্দা কি আল্লাহর বান্দা না, মাখলুক না, তাদের রিজিক আছে না? এই জমি পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক, প্রত্যেকের ভাগ্য সবকিছু লেখা রাখছে লোকে মাহফুজে। তাহলে এখন যে রিজিক চাইতে গেছে, রিজিক বাড়ায় দেব, রিজিক দিবে, কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? দেখেন, এই তাকদীর যে লেখা রাখছে না, এইটা কলমের যে শব্দ আছে না, আল্লাহ তাআলা কলমকে প্রথমে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করে আল্লাহ বলছেন উক্তুব, লেখো। কলম জবাব দিলে মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলছেন এমন ধমক দিয়া, কলম ভয় পাইয়া গেছে। কেউ কেউ ব্যাখ্যা করেন বিট কলম দিয়ে লিখছি না আমরা ছোটবেলা, কলমের মাথাটা ফাটা না, ওইটা থেকে একটা নকশা আসছে, তাই হচ্ছে এটা ভিন্ন কথা। আল্লাহ বলেন যে সমস্ত মাখলুকের কিয়ামত পর্যন্ত যত মাখলুক আল্লাহর প্রত্যেকের তাকদীর, ভাগ্য, রিজিক সবকিছু লেখা বানাও, কলম লিখছে। এই যে কলম যে লিখছে, খসখস খসখস একটা শব্দ হয়েছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ রাসূল এই খসখস শব্দটা আল্লাহ শুনাইছে, যে হাবিব এই শব্দটা শুনেন, আপনার জন্য রেকর্ড করে রেখে দিছে। রেকর্ড আবিষ্কার না হইলে তো আমরা বোঝাইতে কষ্ট হয়ে যেত যে রেকর্ড কেমনে করে। এখন বুঝতে পারছেন না সবাই? 20 বছরের আগের জিনিস, অডিও ভিডিও সব সাইডে দিতে আছে। আল্লাহ রাসূল জমিনে আয়েশা বলেন, যারা মেরাজে যায় তাকদীরের কলমের লেখার খসখস শব্দ শুনতে পাইছে, এটা আল্লাহ আমাকে শুনাইছে। ওই সময় লেখছেন এরকম না, শব্দটা রেখে দিয়েছেন ক্যাসেট করে রাসূলকে শুনাইছে। এখন এই যে রিজিক, কার অভাব আছে আমার কাছে চাও, আমি দিব। এখন এইটার, এই কথার সাথে আবার তাকদীরের একটা সম্পর্ক আছে। তাকদীর তো লেখা রাখছে, তাইলে আবার রিজিক কি বাড়াই দিল? কারণ আল্লাহ তাআলা তো যেটা ফিক্সড। এখন তাকদীর হলো দুই প্রকার, একটা হলো মুআল্লাক আর একটা হলো মুবহাম। যেটা মুবহাম, এটা অকাট্য তাকদীর, এইটার কোনো পরিবর্তন আল্লাহ ঘটাইবেন না। যেটা মুআল্লাক, ঝুলন্ত, আল্লাহ রাইখা দিয়েছেন একটা বিমার, কিন্তু সে একটা দাম সরকার করছে, আল্লাহ বিমানটা সরিয়ে দিয়েছে। সে একটা বিপদে পড়ছে, এই তার বিপদ ছিল, সে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ তাআলা ওই দোয়াটার মাধ্যমে এটা সরিয়ে দিয়েছে। এটা হলো তাকদীরে মুআল্লাক। এখন রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা এইভাবে যদি চেষ্টা করে তাহলে এই রিজিকটা সে পাবে। আর যদি চেষ্টা না করে, আমি দিতে চাইছিলাম কিন্তু বান্দায় দিতে পারলো না,